সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বহু চেষ্টার পরেও কোরআন শিখতে ব্যর্থ হয়েছেন? তাহলে মনে রাখবেন, অবশ্যই এই ক্লাসগুলি আপনার জন্য। সাধারণ মুসল্লিদের জন্য প্রথম থেকে কোরআন শিক্ষা। দর্শক, আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি কিন্তু সহি শুদ্ধ হয় না অথবা তেলাওয়াত করতে পারি না, তাদের জন্যই মূলত আমাদের এই ক্লাসগুলি। যদি আপনারা নিয়মিত এই ক্লাসগুলি করে থাকেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনারা সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারবেন। তা আমরা ইতিমধ্যে দর্শক কোরআন শিক্ষা বইটি শেষ করেছি। এখন আমরা রিডিং পড়তেছি। আমরা 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের সূত্রগুলো প্রয়োগের মাধ্যমে আমরা রিডিং পড়তেছি। তা আমরা গত ক্লাসে সূরা মাউন শিখেছি। তো এই ক্লাসের মধ্যে আমরা সূরা কাউসার এবং সূরা কাফিরুন শিখব ইনশাআল্লাহ। প্রথমেই আমরা দোয়া পাঠ করে নিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر। দর্শক, এখানে নতুন একটি কায়দা এসেছে, আমরা এই কায়দাটি শিখব। ইন্না, এখানে দুইটা কায়দা আছে। প্রথমটা হচ্ছে ইন, এখানে গুণনা করতে হবে এভাবে, ইন্না, ইন বলে একটু ধরে রাখতে হবে। এইটাকে আমরা ওয়াজিব গুণনা বলি। সবাই আপনারা এটা নোট করে নেন, আমি বলতেছি ওয়াজিব গুণনা কাকে বলে। হরকতের বামে নুনে অথবা মিমে তাসদিদ হইলে গুণনা করিয়া পড়িতে হয়, তাকে ওয়াজিব গুণনা বলে। এই যে দেখেন, এখানে হরকত রয়েছে একটা, এই যে হামজার নিচে জের হরকত। হরকতের বামে বামে নুনে অথবা মিমে তাসদিদ হইলে, এখানে নুনের মধ্যে কি হয়েছে, এই যে তাসদিদ রয়েছে। তো হরকতের বামে নুনে অথবা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুণনা, গুণনা করিয়া পড়িতে হয়। হরকতের বামে নুনের মধ্যে তাসদিদ হয়েছে বিদায় এখানে গুণনা করে পড়তে হবে, এটাকে ওয়াজিব গুণনা বলে। ইন্না, না এর মধ্যে 3 আলিফ টান, না এর মধ্যে 3 আলিফ টান। এখানে নতুন আরো একটি কায়দা রয়েছে। আমরা 2 নং কায়দার মধ্যে পড়েছিলাম মধ্যে মুত্তাসিল। আমরা যদি 2 নং কায়দাটা বের করি, 2 নং কায়দা আমরা পড়েছি যে মধ্যে মুত্তাসিল কাকে বলে, মদের হরফের পরের হরফে একই শব্দে যদি হামজা হয় তাহলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে মুত্তাসিল বলে। তার নিচে যদি আমরা একটু দেখি, মদের হরফের পরের হরফে পৃথক শব্দে হামজা হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে মুনফাসিল বলে। সূত্রটি আগে ভালো করে বুঝতে হবে। মদের হরফের পরের হরফে পৃথক শব্দে হামজা হইলে, পৃথক শব্দে, মদের হরফের পরের হরফে পৃথক শব্দে হামজা হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। মুত্তাসিল আর মুনফাসিল উভয়টা একই, শুধু পার্থক্য হচ্ছে মুত্তাসিলের মধ্যে মদের হরফের পরে একই শব্দের মধ্যে হামজা আসবে, মুনফাসিল হচ্ছে মদের হরফের পরে ভিন্ন শব্দের শুরুতে হামজা আসবে। তাহলে মধ্যে মুনফাসিল 3 আলিফ টানতে হবে। দেখেন এখানে ইন্না এটা এক শব্দ, আ'তাইনাকা এটা এক শব্দ। ইন্না এটা শেষে কি আছে, এই যে আলিফ, জবরের পরে আলিফ, মদের হরফ আমরা জানি, নুনের উপরে জবর তারপরে আলিফ আসছে, তো জবরের পরে আলিফ, মদের হরফ চলে আসছে। তো ইন্না এটা এক শব্দ, আর পরের শব্দ হচ্ছে আ'তাইনাকা। এই যে আ'তাই, এইটার শুরুতে কি আসছে, হামজা চলে আসছে।
আলিফে জবর জের পেশ তাসদীদ কিছু একটা হইলেই আলিফকে হামজা বলে। তো এখানে দ্বিতীয় শব্দে হামজা চলে আসছে, প্রথম শব্দে মদের হরফ এবং দ্বিতীয় শব্দে আরেক শব্দে হামজা। তে মধ্যে মুনফাসিল বলে কাকে? মদের হরফের পরের হরফে পৃথক শব্দে হামজা হইলে। এইটা হচ্ছে মদের হরফ, মদের হরফের পরের হরফে পৃথক শব্দ, আলাদা একটা শব্দ, ওই শব্দের মধ্যে হামজা হয়েছে, সুতরাং এখানে মধ্যে মুনফাসিল হবে, 3 আলিফ টানতে হবে। ইন্না আ'তাইনাকা, তই এটা লিনের হরফ হয়েছে, জবরের বাম পাশে যজমলা ইয়া লিনের হরফ। না এক আলিফ টান হবে, খাড়া জবর হয়েছে। কাল কাউসার, এই যে এখানেও লিনের হরফ হয়েছে, জবরের বাম পাশে যজমলা ওয়াও লিনের হরফ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসল্লি সবগুলোতে হরকত দ্রুত পড়তে হবে, লিরব্বিকা এখানেও হরকত টান হবে না, দ্রুত পড়তে হবে। ওয়ানহার এখানেও হরকত রয়েছে, দ্রুত পড়তে হবে। তবে এখানে একটা কায়দা রয়েছে, নুন সাকিনের কায়দা, এটা আমরা সামনে পড়বো ইনশাআল্লাহ। হার এখানে রটা মোটা করিয়া পড়তে হবে, পোর করে পড়তে হবে। হাও রটা একটু মোটা হবে। কেন রটা মোটা হবে? আমরা যদি 7 নং কায়দার মধ্যে দেখি, 7 নং কায়দায় দেওয়া আছে র সাকিন এর ডাইনে জবর বা পেশ হইলে রকে মোটা করিয়া পড়িতে হয়। র সাকিনের ডানে যদি জবর বা পেশ হয়, এখানে যে র সাকিন তার ডানে জবর রয়েছে, এই জন্য আওয়াজটা একটু মোটা হবে। ওয়ানহার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না এটা কোন গুন্না হবে? আমরা প্রথমেই পড়েছিলাম ওয়াজিব গুন্না। হরকতের বামে নুনে অথবা মিমে তাসদীদ হইলে গুন্না করিয়া পড়িতে হয়, তাকে ওয়াজিব গুন্না বলে। এই যে হরকত একজের আসছে, এখানে এক জবর একজের এক পেশকে হরকত বলে, একজের চলে আসছে, হরকতের বামে নুনের মধ্যে তাসদীদ হয়েছে, এখানে কি হবে তাহলে? গুন্না। ইন্না ইন্না শানিআকা, শা এখানে মধ্যে তবাই, জবরের পরে আলিফ আসছে, এক আলিফ টান হবে। নি আকা হুয়াল আবতার, আব এটা হচ্ছে কলকলার হরফ, কফ ত বাজিম দাল কলকলা। আবতার এখানেও রটা কি হবে? মোটা হবে, কারণ আমরা জানি র সাকিনের ডাইনে জবর থাকলে রয়ের উচ্চারণটা মোটা হবে। এখানে আপনারা বলতে পারেন যে রয়ের ভিতরে সাকিন নেই, রয়ের মধ্যে সাকিন কোথা থেকে আসলো? এটা আমরা আগেও বলেছি, আমরা যেই হরফের মধ্যে ওয়াকফ করব, থামবো, ওই হরফটা অটোমেটিক সাকিন হয়ে যাবে। যেই হরফের মধ্যে থামা হয়, ওয়াকফ করা হয়, ওই হরফটা অটোমেটিক সাকিন হয়ে যায়। আবতার ইন্না শানিআকা হুয়াল আবতার। দর্শক, আমরা সূরা কাউসার শেষ করলাম, এখন আমরা সূরা কাফিরুনটা শিখব। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون। قل يا، ইয়া এর মধ্যে কয় আলিফ টান হবে? ইয়া এর মধ্যে সবাই বলেন তো দেখি কয় আলিফ টান হবে? 3 আলিফ টান হবে। কয় আলিফ টান হবে? 3 আলিফ। কেন 3 আলিফ টান হবে? এটা মধ্যে মুনফাসিল, এখানে কি হয়েছে? মধ্যে মুনফাসিল। আমরা একটু আগেই পড়েছি 2 নং সূত্রের মধ্যে মুনফাসিল কাকে বলে? যে মদের হরফের পরে যদি দ্বিতীয় শব্দে হামজা আসে তাহলে তাকে মধ্যে মুনফাসিল বলে, 3 আলিফ টানতে হয়। এই যে ইয়া, এটা একটা শব্দ, ইয়া একটা শব্দ, আইয়ু হচ্ছে আরেকটা শব্দ। ইয়া এক শব্দ, ইয়া এই যে আমরা খাড়া জবর দিয়ে এখানে টানতেছি, এই টানার কারণে এখানে কিন্তু একটা আলিফ চলে আসে। ইয়া খাড়া জবর ইয়া, যখন আমি এটা বানান করে লিখব, বানান করে লেখার ক্ষেত্রে এখানে একটা কি চলে আসবে? ইয়ার পরে আলিফ চলে আসবে। ইয়া এখানে খাড়া জবর দেওয়া আছে বিদায় আলিফটা দেখা যাইতেছে না। যদি আমরা এটাকে ভেঙে লিখি খাতার মধ্যে, তাহলে এখানে একটা আলিফ চলে আসবে। ইয়া, ইয়া আলিফ জবর ইয়া, আর তারপরে দ্বিতীয় শব্দেই
একটা হামজা আসছে আইয়ু, হামজা ইয়া জবর আইয়ু, তাহলে এখানে কি হবে? মধ্যে মুনফাসিল 3 আলিফ টানতে হবে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফের মধ্যে 1 আলিফ টান হবে, খারা জবর আসছে। ফিরুন, এই রুন এখানে 3 আলিফ টান, আমরা এটা সবাই জানি। মধ্যে আরজি, মদের হরফের পরের হরফে অক্ফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টানিয়া পড়িতে হয়। 3 নং সূত্রে আমরা এটা পড়েছি। লা আ'বুদু, এই যে লা এখানে কয় আলিফ টান হবে? 3 আলিফ টান। কেন? আমরা ইতিমধ্যে পড়েছি মধ্যে মুনফাসিল কাকে বলে? মধ্যে মুনফাসিল বলা হয় মদের হরফের পরের হরফে পৃথক শব্দে হামজা হইলে। এই যে মদের হরফ আসছে, জবরের পরে আলিফ আসছে, লামে জবর তারপরে আলিফ, মদের হরফ চলে আসছে। মদের হরফের পরে যদি এই যে লা একটা শব্দ, আ'বুদু আরেকটা শব্দ, মদের হরফের পরে এই যে আ'বুদু এটা পৃথক শব্দ আরেকটা শব্দ, এই শব্দের শুরুতে আবার হামজা আসছে। মদের হরফের পরে যদি পৃথক শব্দে হামজা আসে তাহলে মধ্যে মুনফাসিল। লা আ'বুদু মা তা, মা এখানে মধ্যে তো ভাই জবরের পরে আলিফ আসছে, মা তা'বুদুন, বুদুন এখানেও কি হবে? মধ্যে আরজি, মদের হরফের পরের হরফে কি হয়েছে? অক্ফ হয়েছে। লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম, ওয়ালা এখানেও মধ্যে মুনফাসিল, মদের হরফের পরের পৃথক শব্দে যদি হামজা আসে, এই যে জবরের পরে আলিফ আসছে, লা একটা শব্দ, আনতুম আরেকটা শব্দ, লা এখানে জবরের পর আলিফ আসছে, মদের হরফ পেয়ে গেছি। মদের হরফের পরে যদি পৃথক শব্দে হামজা আসে, এই যে আংতুম পৃথক শব্দ, আংতুমের শুরুতেই হামজা আছে, এজন্য এখানে মধ্যে মুনফাসিল 3 আলিফ টানতে হবে। ওয়ালা আনতুম আবিদুনা, আ এখানে 1 আলিফ টান, খারা জবর, দুনা, দু এখানে 1 আলিফ টান, মধ্যে তো ভাই পেশের পরে ওয়াও সাকিন। আবিদুনা মা আ'বুদ, মা এখানে কয় আলিফ টান হবে? 3 আলিফ টান, এটা কি মধ্যে মুনফাসিল। এখানে অনেকগুলো মধ্যে মুনফাসিল রয়েছে, সামনে আরো আসবে। এই যে মদের হরফের পরে পৃথক শব্দে হামজা আসছে, এজন্য মধ্যে মুনফাসিল। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা, ওয়ালা এখানেও মধ্যে মুনফাসিল, এখানেও মধ্যে মুনফাসিল 3 আলিফ টান হবে, মদের হরফের পরে পৃথক শব্দ হামজা। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, দর্শক এখানে এই যে আনা জবরের পরে আলিফ আসছে, তারপর এখানে টান হবে না। এখানে কেন টান হবে না এটাও আমরা ইনশাআল্লাহ আরো একদিন বর্ণনা করব। ওয়ালা আনা আবিদুম মা, এখানে 1 আলিফ টান, মা 1 আলিফ টান, সবগুলোর মধ্যে তো ভাই আবিদুম, এই যে এখানে একটা ওয়াজিব গুন্না আসছে, দেখেন হরকতের, দুঃখিত এটা ওয়াজিব গুন্না হবে না, এটা হচ্ছে নুন সাকিন এবং তানবিনের কায়দা, এগুলো ইনশাআল্লাহ আমরা সামনে শিখব। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম, ওয়ালা এখানেও মধ্যে মুনফাসিল, মদের হরফের পরে পৃথক শব্দের শুরুতে হামজা আসছে। ওয়ালা আনতুম আবিদুনা, 1 আলিফ টান, 2 1 আলিফ টান, সবগুলো মধ্যে তবাই। মা আ'বুদ, মা এখানে মধ্যে মুনফাসিল, মদের হরফের পরে পৃথক শব্দে হামজা আসছে। মা আ'বুদ ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম, লাকুম এই যে এখানে মিম সাকিনের একটা কায়দা আসছে, এটা হচ্ছে মিম সাকিনের ইজহার। আমরা জানি মিম সাকিনের পরে যদি বা অথবা মিম ছাড়া অন্য কোনো হরফ আসে তাহলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। লাকুম দীনুকুম, দি এখানে যারা পড়ে ইয়া সাকিন, মধ্যে তবে 1 আলিফ টান। দীনুকুম ওয়ালিয়া, এখানে আরেকটা মিম সাকিন আসছে, এটাও মিম সাকিনের ইজহার। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, দিন এখানে 3 আলিফ টান, মধ্যে আরজি, মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টানতে হয়। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তা আমরা পুরো সূরাটা আরেকবার পড়ব, সবাই মনোযোগ সহকারে ধরবেন।
বিসমিল্লাহির রহমানির রহিম قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। দর্শক, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকবে। আর আপনারা যারা এখনো ওই 10 সূত্রে কোরআন শিক্ষা বইটি সংগ্রহ করেননি, অতি দ্রুত এটা সংগ্রহ করেন। এই বইটা ছাড়া কিন্তু আপনারা এই সূত্রগুলো শিখতে পারবেন না। আর সূত্রগুলো যতক্ষণ পর্যন্ত না শিখবেন ততক্ষণ পর্যন্ত আপনি সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন না। এই জন্যই আপনারা অতি দ্রুত এই বইগুলো সংগ্রহ করবেন। আর যারা আমাদের সবক কোর্সে ভর্তি হতে চান, আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সবক কোর্সের উদ্দেশ্য হচ্ছে এই যে আমি পড়াটা দিতেছি, এখন আপনি যদি এই পড়াটা অন্য একজনের কাছে না শোনান তাহলে কিন্তু আপনার ভুলগুলোও সংশোধন হবে না। সেই ভুলগুলো সংশোধনের জন্যই হচ্ছে সবক কোর্স। তা আপনারা কোনো সমস্যায় পড়লে, না পারলে, না বুঝলে এখানে যেই নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ সমাধান দিয়ে দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।